হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি জিডি অ্যাসপিরেন্ট 1.74। তো তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই আমাকে হয়তো চিনতে পারবে না, কিন্তু চ্যানেলে যারা নতুন মানে না আছো তারা অবশ্যই আমাকে চিনতে পারবে। এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে, কারণ এখানে এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট দেওয়া হয় এবং ডাব্লিউবি অগ্নিবি বিভিন্ন তথ্য দেওয়া হয়। তো আজকের ভিডিওর যে মূল টপিক সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে মূল টপিকটা কি আজকের ভিডিওর। তো আজকের ভিডিওর মূল টপিক খুব ইম্পর্টেন্ট, যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট তাদের কাছে খুব ইম্পর্টেন্ট, অল ইন্ডিয়া সে যেখান থেকে হোক খুব ইম্পর্টেন্ট। কী জন্য? কারণ এসএসসি জিডিতে ওবিসি এবং ইডাব্লিউএস এর একটা ব্যাপক রোল থাকে, ঠিক আছে? এসএসসিতে ইডাব্লিউএস এবং ওবিসির ব্যাপক রোল থাকে, বিশেষ করে ইডাব্লিউএস। ওবিসিতেও থাকে। এসসি এসটিদের কথা বলবো না, কারণ এসসি এসটি তারা সেন্ট্রালে হয়, তাদেরকে প্রুভ করে মানে তাদেরকে নেওয়া হয়ে আছে ডাইরেক্ট। কিন্তু ওবিসি এর ক্ষেত্রে আলাদা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে আলাদা। তো এখন কথা হচ্ছে প্রথমে ওবিসির বিষয় বলবো, তারপর ইডাব্লিউএস এর বিষয় বলবো। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে, কারণ তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছে। তো তোমরা যারা এসএসসি জিডি 2026-এ এক্সাম দিবে, তো তাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে ভিডিওটা, প্রথমে বলছি ওবিসি। যারা ওবিসি তাদের প্রথমত একবারে সেন্ট্রাল ওবিসি হয় না। তোমরা যে রাজ্য থেকে বিলং করো, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে, কেউ আসাম থেকে, কেউ ত্রিপুরা থেকে, সে যে রাজ্য থেকে বিলং করছো, তাদের প্রথমে কি হয়, তাদের স্টেটের ওবিসি সার্টিফিকেট হয়, তাই তো? তাদের প্রথমে স্টেটের ওবিসি সার্টিফিকেট হয়, কিন্তু সেটাকে যখন এসএসসি জিডি বা তোমরা অন্য কোনো সেন্ট্রাল লেভেলের চাকরিতে অ্যাপ্লাই করবে, তখন সেটাই তোমাকে কি করতে হবে, সেন্ট্রালে করতে হবে, সেন্ট্রাল ওবিসি করতে হবে। তখন সেন্ট্রাল ওবিসি করতে গেলে কি করতে হবে, তোমাকে সেন্ট্রালে একটা রিসিপ্ট দেবে, সেটাকে তোমার ফর্ম ফিল আপ করতে হবে ওবিসি সার্টিফিকেটের সঙ্গে, সেটাকে তোমাকে বিডিওকে জমা দিয়ে আসতে হবে, তাই তো? এবং সেটার পরে তোমাকে তোমার সেন্ট্রাল সার্টিফিকেটটা হবে সেন্ট্রাল ওবিসি। আর যেটা সেন্ট্রাল ওবিসি না হবে, সেন্ট্রাল ওবিসি যদি না হয়, তুমি সেটাকে সেন্ট্রালে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমাকে ভ্যালিড দেবে না সেখানে। সেই জন্যই এসএসসি জিডি 2026-এ যারা এক্সাম দেবো যাদের আর সেটা কি করে বুঝবে যে তোমার স্টেট না সেন্ট্রাল সার্টিফিকেট আছে? উপরে লেখা থাকবে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের ওবিসি সার্টিফিকেট উপরে লেখা থাকবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবং যাদের সেন্ট্রালে, তাদের কি হবে, তাদের হচ্ছে আমাদের ইন্ডিয়ান লেখা থাকবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে গিয়ে ওবিসি সার্টিফিকেট। তোমাকে ওবিসি সার্টিফিকেট, আর এর কোনো ফিনান্সিয়াল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার নেই, কিছুই নেই। তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট হলেই, ওবিসি সার্টিফিকেট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এসএসসি জিডি সেন্ট্রালে। কিন্তু মেন কথা হচ্ছে যারা ইডাব্লিউএস তারা কি করবে? ইডাব্লিউএস এর ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এক হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, আর একটা তোমার ভ্যালিডিটি। প্রথমত ইডাব্লিউএস এর ভ্যালিডিটি 1 বছর থাকে, দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, ঠিক আছে? তো ইডাব্লিউএস এর ফাইন্যান্সিয়াল ইয়ার কত তোমরা জানবে হয়তো। ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে। এবং আরেকটা তোমার সেটাকে কি বলে, এসএসসি জিডি যখন নোটিফিকেশন দেবে, সেই নোটিফিকেশনের ডেটের আগে তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে হবে, ঠিক আছে? আরেকটা হলো ক্রুশিয়াল ডেট। ক্রুশিয়াল ডেট মানে এসএসসি নোটিফিকেশন যেদিন দেবে এবং যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার আগের দিনের আগে, মানে তার আগের দিনের মধ্যে তোমার ইডাব্লিউ সার্টিফিকেটটা কমপ্লিট হওয়া চাই, না হলে তোমাকে ভ্যালিড করবে না যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার না, এটা তোমার ক্রুশিয়াল ডেট। ক্রুশিয়াল ডেট মানে ফর্ম যেদিন নোটিফিকেশন দেবে তার আগের দিন মধ্যে তোমাকে মানে কমপ্লিট হওয়ার লাগবে সার্টিফিকেটটা, এটা হচ্ছে তোমার ক্রুশিয়াল ডেট। আর ফিনান্সিয়াল ইয়ার মানে তোমাকে আবার বানাতে হবে একটা, কারণ যখন তোমার 2026 সালে পরীক্ষা হবে, 31 মার্চ পর্যন্ত তোমার ভ্যালিডিটি থাকবে, তারপর আবার তোমাকে ডকুমেন্টস তো সেদিন হবে না, ডকুমেন্টস তোমার মেডিকেলের পরে হবে, তাহলে তখন আবার তোমাকে বানাতে হবে। মানে এই এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে দুটো ইডাব্লিউএস বানাতে হবে। এক হচ্ছে তোমার ফর্ম ফিল আপের আগে তোমাকে সার্টিফিকেট বানাতে হবে, আর একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে 2026 সালে, তারপরে গিয়ে যখন রান হবে তো রানের সময় আরেকটা বানাতে হবে। তাই এই হচ্ছে তোমার ইডাব্লিউএস এর প্রসেস। তো যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই এরকমভাবে বানাবে। এবং ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে অনেক সমস্যা বা ঝামেলার সম্মুখীন হয়েছে অনেকে, ঠিক আছে? তো তোমরা যদি এই ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর প্রসেস কি বা কীভাবে বানাতে হবে, কোথায় গিয়ে বানাতে হবে, এই সম্পর্কে যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে যে দাদা ইডাব্লিউএস এর জন্য ভিডিও বানাও একটা, তাহলে অবশ্যই বানিয়ে দেবো। আর যদি না বলো তাহলে বানাবো না, ঠিক আছে? তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এভাবে আমার পাশে থাকবে। তো জয় হিন্দ, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওয়।